মৌসুমি হক স্বর্ণ আপনি জানতেছেন আকিকার গোশত যার আকিকা এবং তার বাবা মা খেতে পারবে কি না। যার আকিকা সে তো আকিকা খাওয়ার মতো হয় না, ছোটো থাকে, বাবা মা খেতে পারে, এমনকি সেও যদি খাওয়ার মতো হয় তো সে খেতে পারে, কোনো অসুবিধা নেই। আকিকার গোশত বাবা মা বা নিকটাত্মীয় তাদেরকে খাওয়ানো যায়। কোরবানির গোশত যেরকম নিজে খাওয়া উচিত, অন্যকে দেওয়া উচিত, সেভাবে এটাকেও আপনার ব্যবহার করা উচিত। শুধুমাত্র আপনার নিজেরাই খাবেন বা অন্যদেরকে দিতে হবে, গরিবদেরকে দিতে হবে এমন কোনো বিষয় নয়, সবাইকে দিতে পারেন, আপনি নিজেও খেতে পারেন। রাহিদুল ইসলাম উটের গোশত খেলে কি ওযু নষ্ট হবে কি না, হাদিসে আছে উটের গোশত খেলে ওযু করার কথা, যদিও আমাদের উলামায়ে কেরাম উটের গোশত খেলে সেটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে তারা মনে করেন না। মিজান খান জানতেছেন আমি জানতে পারলাম লাইগ্রেশন করা হারাম, 10 বছর আগে লাইগ্রেশন করা হয়েছে, এখন করণীয় কি? এটাকে যদি অ্যাভয়েড করা যায় বা চেঞ্জ করা যায় সেটা করা উচিত, কারণ স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করার জন্য যে লাইগ্রেশন করা হয় এটা জায়েজ নয়। এরপরে মাহবুবুর রহমান জানতে চেয়েছেন জন্মের 7 দিনের ভিতর আকিকা দেওয়া সম্ভব হয়নি, এখন মেয়ের বয়স 1.5 বছর, এখন কি আকিকার বিধান কি হবে? দিতে পারেন এখনও যদি না দিয়ে থাকেন। সালাতুল জানাজা তাকবীর ছুটে গেলে করণীয় কি? এমনি ইমরান জাফর সাদিক বলছেন, ফোন করেছেন, আপনি জানতে চেয়েছেন যদি তাকবীর ছুটে যায়, প্রথম বা দ্বিতীয় তাকবীর ছুটে যায়, তাহলে সালাম ফেরানোর পর, ইমাম সালাম ফেরানোর পর আপনি সালাম না ফিরিয়ে তাকবীরগুলো দিবেন, দিয়ে তারপর সালাম ফিরাবেন, যেহেতু তাকবীরগুলো দেওয়া আবশ্যক। অতএব তারপরে ইনশাআল্লাহ আপনার জানাজা হয়ে যাবে। অর্থাৎ ইমাম সালাম ফিরাবেন, আপনি ফেরাবেন না, আপনার 1 বা 2টা যদি ছুটে থাকে সে 1 বা 2টা তাকবীর দিয়ে দেন, আপনি সালাম ফিরাবেন, তাহলে ইনশাআল্লাহ জানাজা নামাজ হয়ে যাবে।